তোমরা যা করো না এ বিষয়ে অন্যকে কিছু বলিও না। নিজে নামাজ যদি ঠিকমতো না পড়ি অন্যকে নামাজের বয়ান করতে নিষেধ, আর করলেও আর দ্বারা ফায়দা হবে না। নিজে যদি পর্দা ঠিকমতো না করি অন্যকে পর্দার বয়ান করা যাবে ঠিক, কিন্তু এর দ্বারা আসর হবে না। বয়ান তো কোরআন হাদিসের সব একই বয়ান, কি সব বয়ান কি আলাদা? কোরআন হাদিসের 114 সূরার থেকেই বয়ান, আয়াত এই থেকেই পড়বে, আলাদা বানায় পড়বে না। কিন্তু এরপরও দেখা যায় এক একজনের বয়ানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ান মানুষের রূহের জন্য খোরাক। এখন আমরা রূহই চিনি না, তো খোরাক কি? চিনার মতো মানুষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দেবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, মানুষের কাছেও মর্যাদা বাড়বে। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহর থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে সম্মান আসে আবার চলে যায়। এ দুনিয়া নামক গ্রহটা আল্লাহ যে বানাইছেন, এ দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। আসলেই দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করব সেই করব, হ্যাঁ? কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। পারছি বুঝতে? বুঝতেই পারি না। হ্যাঁ, আল্লাহর দেয়া সম্মান যদি নেওয়া যায়, ধরে রাখা যায়, তাহলে এটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আর যদি দুনিয়ার লাইনে সম্মান নিতে চায় কেউ টাকা দিয়া, তাহলে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নেই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ, সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আরেকজনের হাতে নিয়ে যখন নিবে, সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন, বলে কে তুমি? হাফিজ ভাই কে চাই? বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন? কাটো। রং নাম্বারে চলে গেছে, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন, যতই বাহাদুরি করো দুনিয়ায় থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হয়ে আসো, যুদ্ধ হবে তোমার সাথে। রেডি হয়ে আসো, আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও, আসতেই হবে।
তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য, টাইম তো শেষের দিকে। দৌড়ে গেল তরকারির বাজার। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবায় লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডাও, বাজার আনলে ফিডান, এরপরে কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ইমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ইমানের আলো দিয়া পাঠাই দিছি, ইমানের টাকা আছে। মূল কি? আমাদের ইমান। মূল কি? ইমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো দিয়ে আনছে। মা বাবা তারে মূর্তি দিয়া কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি ওইটা দুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে।